তো প্রিয় দর্শক সকল সবাই স্বাগতম জানাইয়া আজকে আরেকটা ভিডিও আরম্ভ করলাম। মোটিভেশন ভিডিও শেষ পর্যন্ত দেখবা। আমি সঙ্গে আছি অশোক দাস। তো কথা হচ্ছে গিয়া গতকালকে আমার দুইজন বন্ধু আমারে একটা প্রশ্ন করছিল বা একটু কমেন্ট করছিল, আর অফলাইন সরাসরি কমেন্ট করছিল যে পৃথিবীর সুখী কেউ নাই এবং শান্তিতে কেউ তা হয় না, ওটা বিষয় নিয়ে একটা ভিডিও বানাও না কেন। আমি তারা কইছি ঠিক আছে, ভিডিও আমি বানাইমু এবং পাইবাই দেখবাই। একজন আছে আমার আত্মীয়র মধ্যে, এ সব সময় হয় কিনা মেঘালয় আর অন্য কোনো পারপাসে বিজনেস পারপাসের কাজ করে, বাড়িতে এলে 2 মিনিট ফাউজুর করে উপায় না, খুব মানে চঞ্চলতা বেশি আর তার মধ্যে। তো সবসময় একটা কথা কইতে চায় যে সুখ স্বপ্নে আর শান্তি শ্মশানে। তো অ্যাকচুয়ালি বাস্তবের কথাগুলো উল্লেখ করতে গেলে দেখা যায় একদম শিওর বাস্তবের কথা যেটা হয়, যেটা কথা একদম বাস্তবের কথা। দেখো, সুখী পৃথিবীর এমন কেউ নাই। মানুষের সর্বসুখী মানুষ পৃথিবীতে নাই। কারণ একদিকে না একদিকে হইলে দুঃখিত তাকে, মানে আন্তরিকভাবে দুঃখিত হোক, জটিল জটিল রোগে আক্রান্ত হোক মানুষের দেহ কেউ কেউ আছে দেখো অট্টালিকা সম্পত্তির মালিক, বিভিন্ন ধরনের ইনকাম আছে, তার প্রচুর পয়সা, কিন্তু তার ভিতরে সুখ নাই। হয়তো কিবা বাচ্চা কাচ্চা নাই, এটাও হইতে পারে, কিবা কোনো জটিল রোগে আক্রান্ত ভুক্তভোগী হইতেছে, এটাও হইতে পারে। সুখ তার ভিতরে থাকতো না, এটা একদম বাস্তব কথা। সর্বসুখী যে কেউ থাকবো এমন হইতে পারে না। এর লাগিয়া সর্বসুখী না হইলে কমসে কম আমরা মানব জীবনে যেহেতু জন্ম নিয়েছি, আমরা শারীরিক স্বাবলম্বীটা হওয়ার প্রয়োজন। যাহাতে আজকে আমার বাচ্চার একটা অন্নপ্রাশন করতাম, আমি টাকা কমসে কম তো 5-7 হাজার 10 হাজারের প্রয়োজন আছে। এইগুলা টাকা যাতে আমি ঋণ করতে লাগে না, আমার নিজের ইনকামের উপরে বেজ করিয়া আমি এইগুলো যাতে চালাই দিতাম পারি। বা যে কোনো আমার মার অসুস্থ হইলো, আমার অসুস্থ হইলো, কিংবা বউয়ের অসুস্থ হইলো, এগুলা জিনিস মেনটেন করতে গেলে আমার যাহাতে ঋণ করতে লাগে না। এগুলো হয় শারীরিক স্বাবলম্বী। আমরা শারীরিক স্বাবলম্বী হওয়ার চেষ্টাটা করি। সুখ তো পৃথিবীত কেউ নাই, এটা তো আমরা জানি, প্রত্যেক মানুষে জানি। প্রত্যেক মানুষ পৃথিবীত নাই, সুখী কেউ নাই, সর্বসুখী কেউ হইতে পারে না এই পৃথিবীত, ঠিক না? তো কথাটা হয়েছে গিয়ে একটু কথাটার বিশ্লেষণ করিয়া খৈরাম আর ভিডিও হয়তো লাভ হয়ে যেতে পারে, ধৈর্য সহকারে দেখবা, কিছু শিখবার পাইবা। তো সুখ স্বপ্নে আর শান্তি শ্মশানে এই কথাটার একটু বিশ্লেষণ করিলেই, যে সুখী মানুষ আজকে মুকেশ আম্বানি তাই সর্বসুখী, প্রচুর বিলিয়নার্স তাই, প্রচুর পয়সার মালিক, কিন্তু তাইনোর ক্ষেত্রে গিয়া দেখো একটা না একটা তাই দুঃখিত আছে আন্তরিকভাবে। রতন টাটা মারা গেছে, যাই হোক, একটা না একটা দুঃখিত তাহলে মানুষ। ভাই অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে টাকা থাকা সত্ত্বেও এই ভদ্রলোকে একটা সুন্দর বিল্ডিং বানানোর জায়গাও খুঁজে পাইলে না। আবার তাই এদিকে স্বপ্ন আছে যে এইভাবে একটা প্রচুর বড় বিল্ডিং তৈরি করতে, এদিকে স্বপ্ন আছে প্রচুর পরিমাণে বড় একটা বিল্ডিং তৈরি করার লাগে, কিন্তু জায়গা পাইলে না। একটা শখ মেটাইবার ইচ্ছা আর, কিন্তু শখ মেটাইতে পারত না। এদিকে তাই সুখী নাই, কেউ বেচের না আর তাই কিনতে পাইলেন না, আর ওটা বলল কথা। এবার আইলো শান্তির পালা। শান্তি কেটা জিনিস? শান্তিতে কেউ থাকে না, কেউর কোনো দিন শান্তি নেই। শান্তি একমাত্র লাস্ট যেদিন শ্মশান ঘাটে যাই পাই, এদিনও তুমি শান্তি, এর আগে শান্তি নেই। দেখো ভাই, যেমন হয়তো বিভিন্ন অ্যাকচুয়ালি কথাগুলো বিশ্লেষণ করতে গেলে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য বারবার ধন্যবাদ জানাই সবরে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হইব।